আর এবার বড়বাজারের দিকে নজর রাখবো। মেছুয়া বাজার এলাকায় ঋতুরাজ হোটেল, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14। প্রথমে আগুন লাগার পর ছাদের পাইপ বেয়ে নামতে গিয়ে এক হোটেল কর্মীর মৃত্যু এবং তারপর আরও 13টি দেহ উদ্ধার হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেলের বিভিন্ন ফ্লোরে তল্লাশিতে যান দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আর সেখানেই বিভিন্ন ফ্লোর থেকে 13টি দেহ উদ্ধার হয়। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে সকলের, এমনটাই অনুমান। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। আরজিকর, এনআরএস, কলকাতা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় জখমদের উদ্ধার করে এবং সেখানেই 13 জনের মৃত্যু। আর এর পাশাপাশি হোটেল থেকে মোট 22 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে 15 জন ছিলেন হোটেলের ছাদে, 7 জনকে হোটেলের বিভিন্ন ঘর থেকে উদ্ধার করা হয়। শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা, আর এই আগুন বিপর্যয়ে মৃত্যু মিছিল। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা চলতি মাসেই, মাত্র কদিন আগেই পাথুরিয়াঘাটা স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানেও 2 জনের মৃত্যু হয়েছিল। শ্বাসরুদ্ধ হয়েই 2 জন পড়েছিলেন বিল্ডিংয়ের ভেতরে, কাপড়ের গোডাউনের ভিতরে। আজ গতকাল বড়বাজারের এই আগুন বিপর্যয়ের আগে চলতি মাসে পাথুরিয়াঘাটার এই ঘটনা। এর আগেও একাধিক এরকম ঘটনা ঘটেছে। স্টিফেন কোর্টের ঘটনা, 7 জনের মৃত্যু হয়েছিল, তোলপাড় পড়েছিল গোটা রাজ্যে। স্টিফেন কোর্ট 2010 সালে 23 মার্চের ঘটনা। 2011-র 9 ডিসেম্বর আমরি হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ড, 93 জনের মৃত্যু হয়েছিল আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায়। গতকাল বড়বাজারের এই ঘটনার পর আমরা কথা বলেছিলাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কাল রাত্রি থেকেই তিনি পুরো বিষয়টা তিনি মনিটরিং করছেন। যেটা ঘটনা হচ্ছে, শ্বাসকষ্টই মারা গেছে সব লোক। স্মোক বেরোবার কোনো রাস্তা ছিল না, সমস্তটাই গ্লাস ছিল, গ্রিল ছিল, এসব ছিল। কারণ আমাদের লোকেরা যারা কাজ করেছে তারা আমাকে বলেছে তাদেরকে কেটে কেটে ঢুকতে হয়েছে এবং আপনারা জানেন অনেক মানুষকে রেস্কিউও করা হয়েছে। ল্যাডারের মাধ্যম দিয়ে লোককে ওপর থেকে ছাদ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তা আমাদের চেষ্টা সম্পূর্ণই ছিল, কিন্তু কেউ যদি যৌতুকগৃহ বানিয়ে রাখে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং ভবিষ্যতে আমরা যা ব্যবস্থা নেওয়ার সবকিছু নেব। সমস্যায় পড়ে গেছেন বদ্রীনাথ আগরওয়াল। তিনি বিহারের বাসিন্দা, ওই হোটেলেই আছেন, 2nd ফ্লোরে আছেন। তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে কলকাতায় এসেছেন এবং তিনি দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই হোটেলেই থাকেন। কলকাতা এলে এখানেই তিনি বসবাস করেন। সৌভাগ্যক্রমে গতকাল ঘটনার সময় তিনি, তার স্ত্রী এবং কন্যা হোটেলের বাইরে ছিলেন। কিন্তু এখন তার সমস্যা অন্য। তিনি তার নিজের রাজ্যে ফিরতে চান। আজকে সকালে তার ফ্লাইট ছিল, সেই ফ্লাইটে তিনি উঠতে পারেননি, কারণ তার সমস্ত জিনিসপত্র রয়ে গেছে হোটেলেই। যে ঘরে তিনি ছিলেন সেই ঘর এখনো পর্যন্ত অক্ষত আছে কিনা, তার নিজের সমস্ত জিনিসপত্র সেখানে কি অবস্থায় আছে এই উত্তর তার জানা নেই। এই অবস্থায় নিচে বসে থাকা পুলিশ কর্মী, পুলিশ আধিকারিকদের কাছে বারবার আর্জি জানিয়েও কোনো ফল হয়নি, কারণ তারা পরিষ্কার জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত ফরেনসিক এক্সপার্ট এই হোটেলের প্রত্যেকটি কোনায় কোনায় ঢুকে তাদের যে অনুসন্ধান তার কাজ শেষ করছে, ততক্ষণ পর্যন্ত হোটেলের ত্রিসীমানায় কাউকে ঘেঁষতে দেওয়া হবে না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।